গয়নাকে ঈশার লোকজনেরা বাইক চাপা দিল, যার কারণে গয়না তো পুরো শরীরে চোট পেয়ে আহত হয়ে পড়লো। আর এদিকে তো বিরাজ আয়ুষ্মানের পিসি জানকীকে কিডন্যাপ করে তার সিগারেট রুমে নিয়ে যে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী বিরাজকে বলে, বিরাজ তুমি চাকু রাখো আর আমার সাথে ঠান্ডা মাথায় কথা বলো। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকীর ফোনে ফোন আসলে বিরাজ একদম রেগে গিয়ে আয়ুষ্মানের পিসি জানকীর ফোনটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ফোনটি তো রিসিভ হয়ে যায়। আর হসপিটাল থেকে নার্স বলে, জানকী ম্যাম আপনার বাড়ির বৌমা গয়না অ্যাক্সিডেন্ট করেছে আর সে গুরুতর আহত হয়ে জিআর হসপিটালে ভর্তি রয়েছে, আপনারা দ্রুত আসুন। ঠিক তখনই বিরাজ গহনার অ্যাক্সিডেন্টের কথা শুনে একদম পেরেশান হয়ে যায় এবং বলে, গহনা অ্যাক্সিডেন্ট করেছে, গহনার কিছু হলো না তো, গহনা ঠিক আছে তো? ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী বিরাজকে বলে, বিরাজ তুমি গহনাকে কিভাবে চেনো? আর এদিকে তো বিরাজ কোনো কথা না শুনে তাড়াহুড়ো করে ছুটে সিগারেট রুম থেকে বেরিয়ে পড়ে। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী ভাবে গয়না হসপিটালে, তো বিরাজ এত পেরেশান হয়ে পড়লো কেন? আর বিরাজ গয়নাকে কিভাবে চেনে? আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। আর এদিকে তো আয়ুষ্মান হসপিটালে গিয়ে গয়নাকে স্পর্শ করলে গয়না অনুভব করে এই স্পর্শ তো ছদ্মবেশী নকল আয়ুষ্মানের, এই স্পর্শ তো আমার ডক্টর বাবুর নয়। তাহলে কি এবার গয়না এবং আয়ুষ্মানের বেশি জানকী দুজনেই বুঝতে পারবে রাইজন পরিবারে যে আয়ুষ্মান রয়েছে সে যে ছদ্মবেশী নকল আয়ুষ্মান, নাকি গয়না এবং আয়ুষ্মানের বেশি জানকীর এসব মনের ভুল? ছবি নিয়ে এলাম গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 200তম পর্বে সুন্দর একটি এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা এখনো আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ছবি গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 200তম পর্বে শুরুর দিকে আপনারা দেখতে পারবেন গয়না শিব মন্দিরের পিছনে যে বলে যে মেয়ে ছদ্মবেশী নকল আয়ুষ্মানকে এখানে ডেকেছিল সেই মেয়েকে তো কোথাও দেখা যাচ্ছে না। এরপর তো গয়না ওই মেয়েকে ফোন দিতে দিতে রাস্তা পার হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঈশার লোক গয়নাকে বাইক দিয়ে ধাক্কা দিয়ে চলে যায়, যার কারণে গয়না তো পুরো শরীরে চোট পেয়ে গুরুতর আহত হয়ে পড়ে। এবং এরপর দৃশ্যে আমরা দেখতে পাই বিরাজ আয়ুষ্মানের পিসি জানকীকে কিডন্যাপ করে তার সিগারেট রুমে নিয়ে এসে ভয় দেখাচ্ছিল। ঠিক তখনই আয়ুষ্মানের পিসি জানকী বিরাজকে বলে, বিরাজ তোমার মাথা ঠিক আছে তো? আর তুমি হুশি আছো তো? তুমি এসব কি করতেছো? ঠিক তখনই বিরাজ বলে, আমার হুশ ঠিক আছে আর আমার মাথা তো আপনি নষ্ট করে ফেলেছেন। তখনই আয়ুষ্মানের পিসি জানকী বিরাজকে বলে, বিরাজ তুমি চাকুটা রাখো আর আমরা ঠান্ডা মাথায় কথা বলতে পারি। ঠিক তখনই বিরাজ বলে, আপনি কি বলবেন আর আপনার বলার মতো কি রয়েছে? তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, দেখো বিরাজ তুমি সবই জানো আর তুমি তো আমাকে কথা দিয়েছো তুমি কখনোই রাইসন পরিবারে ফিরে আসবে না। আর বিরাজ তোমার যত টাকা লাগছে তত টাকাই তো আমি তোমাকে দিচ্ছি, তারপরেও তুমি কেন এখানে এসেছো? এক্ষুনি তুমি এখান থেকে চলে যাও। ঠিক তখনই বিরাজ বলে, চলে যাবো? কোথায় যাবো? এতদিন ধরে আপনি কি আমাকে আপনার পিছু ছাড়াতে পারছেন? আপনি তো শুধু টাকা দিয়ে আমার মুখটা বদ্ধ রেখেছেন, কেন আপনি দুনিয়ায় সবার কাছে আমার পরিচয় লুকিয়ে রেখেছেন আর আপনি আমাকে আপনার ছেলের পরিচয় দিয়ে আপন করে নিচ্ছেন না কেন? আপনি আমার কথার উত্তর দিন। ঠিক তখনই আয়ুষ্মানের বেশি জানকীর ফোনে ফোন আসলে বিরাজ তো একদম রেগে যে ফোনটি ছুঁড়ে ফেলে দেয়, কিন্তু ফোনটি তো রিসিভ হয়ে যায়। আর হসপিটাল থেকে নার্স বলে, জানকী ম্যাম আপনার বাড়ির বৌমা অ্যাক্সিডেন্ট করেছে আর সে যে আর হসপিটালে রয়েছে। ঠিক তখনই বিরাজ গয়নার অ্যাক্সিডেন্টের কথা শুনে একদম পেরেশান হয়ে বলে, গয়না অ্যাক্সিডেন্ট করেছে, গয়নার কিছু হলো না তো? আর এদিকে তো আয়ুষ্মানের পিসি জানকী বলে, বিরাজ তুমি গয়নাকে কি করেছিল? ঠিক তখনই বিরাজ কোনো কথা না শুনে তাড়াহুড়ো করে সিগারেট রুম থেকে বেরিয়ে পড়ে। আর দিকে আয়ুষ্মানের পিসি জানকী ভাবে গয়না অ্যাক্সিডেন্ট করেছে, তো বিরাজ এত পেরেশান হলো কেন? আর বিরাজ গয়নাকে কি করেছিল? আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান হসপিটালে এসে গয়নাকে স্পর্শ করলে গয়না অনুভব করে এত ছদ্মবেশী নকল আয়ুষ্মানের স্পর্শ, যার কারণে গয়না চিল্লিয়ে ওঠে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে, গয়না আমি। আর গয়না তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? ঠিক সেই মুহূর্তে গয়না বলে, না ডক্টর বাবু আমি ঘুমিয়ে রয়েছিলাম, আপনি হঠাৎ করে আমার শরীরে হাত দিয়েছেন, এজন্য আমি ভয় পেয়ে হঠাৎ পেয়ে চিল্লিয়ে উঠেছি। এরপর আয়ুষ্মান বলে, গয়না আমি তো অনেক খুশি যে তুমি সুস্থ রয়েছো আর ডক্টর আমাকে ফোন দিয়ে জানিয়েছে তুমি অ্যাক্সিডেন্ট করেছো। আর অ্যাক্সিডেন্ট কিভাবে হলো আর কোথায় হলো? ঠিক তখনই গয়না ভাবে এখন কাউকে কিছু জানানো যাবে না, আমি তো কিছুই জানতে পারিনি এই ফোনটা কাজ ছিল এবং কোন মেয়ে আমাকে ফোন দিয়েছিল। ঠিক তখনই আয়ুষ্মান গয়নাকে আবারও বলে, গয়না তুমি বলো এসব কিভাবে হলো? ঠিক সেই মুহূর্তে গয়না বলে, আপনি তো আমার প্রতি রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন, ঠিক সেই মুহূর্তে আমিও আপনার পিছু করছিলাম, কিন্তু একটা পর্যায়ে গিয়ে আমি আপনাকে কোথাও দেখতে পাই না। ঠিক তখনই আপনাকে খুঁজতে খুঁজতে আমি রাস্তা পার হতেই যাচ্ছিলাম, সেই মুহূর্তে একটা স্কুটি এসে আমাকে ধাক্কা মেরে দেয়। এরপরে তো আয়ুষ্মান বলে, গয়না এই সব কিছু আমার জন্য হয়েছে, আমি যদি তোমার প্রতি রাগ না করতাম তাহলে বাড়ি থেকে বেরো হতে না, তোমার অ্যাক্সিডেন্ট হতো না। এরপর তো আয়ুষ্মান গয়নার হাত ধরে মাপ চায়। ঠিক তখনই গয়না বলে, আপনি আমার কাছ থেকে মাপ চাচ্ছেন কেন? আপনি কি জানেন আমি বাইরে যাব আর আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে? ঠিক সেই মুহূর্তে রাইজন পরিবারের সকলে হসপিটালে চলে আসে এবং কমলামা গয়নাকে বলে, গয়না মা তুমি একদম ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? আর তুমি বাইরে কোথায় গিয়েছিলে আর এই অ্যাক্সিডেন্ট কিভাবে হলো? ঠিক তখনই গয়না বলে, কমলামা ডক্টর আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে আর আমি একদম ঠিক আছি, আর ডক্টর তো বলেছে আমি ছোটখাটো একটা চোট পেয়েছি। কমলামা আপনি কোনো টেনশন করবেন না। তখনই কমলামা বলে, ছোটখাটো চোট? ডক্টর তো বললো তোমার পা ফুলে গিয়েছে। ঠিক তখনই আয়ুষ্মান বলে, মা কোনো টেনশন করবেন না, আমি তো গয়নার সাথে আছি, আমি গয়নার খেয়াল রাখবো। তখনই কমলামা বলে, আয়ুষ্মান তুমি গয়নার সাথে আছো মানে? এতদিন কি অন্য কেউ গয়নার সাথে ছিল? এরপরে তো ঈশান আয়ুষ্মানকে বলে, ভাই আপনি কোথায় ছিলেন? আপনাকে তো আমি বারবার ফোন দিচ্ছিলাম, আপনার ফোন বদ্ধ দেখাচ্ছিল, আর আপনি কিভাবে জানলেন যে গয়না ভাবি অ্যাক্সিডেন্ট করে এই যে আর হসপিটালে রয়েছে? তখনই আয়ুষ্মান বলে, ঈশান হসপিটাল থেকে আমাকে ফোন দিয়েছিল। ঠিক তখনই গয়না ভাবে, ডক্টর বাবু তো কিছুক্ষণ আগে আমাকে বললো ডক্টর পিসিমার ফোনে ফোন দিয়েছিল আর আমি তোমার অ্যাক্সিডেন্টের কথা শুনে ছুটে এখানে চলে এসেছি। এরপর তো গয়না বলে, কি আপনাকে হসপিটাল থেকে ফোন করা হয়েছিল? আপনি তো কিছুক্ষণ আগেই বললেন হসপিটাল থেকে পিসিমার ফোনে ফোন দিয়েছিল, আপনি আমার অ্যাক্সিডেন্টের কথা শুনে সোজা ছুটে
ছুটে এখানে চলে এসেছে। ঠিক তখনই আয়ুষ্মানের বেশি জানো কিভাবে আমার ফোন তো রিসিভ করেছিল বিরাজ, তাহলে আয়ুষ্মান কিভাবে জানলো? এরপরে তো আয়ুষ্মানের বেশি আয়ুষ্মানকে বলে হ্যাঁ আমার কাছে হসপিটাল থেকে ফোন গিয়েছিল, তবে তুমি তো আমার সাথে ছিলে না, তুমি কিভাবে জানলে? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে আমি অনেক টেনশনের মধ্যে আছি, মনে হচ্ছে আমি উল্টাপাল্টা কিছু বলে ফেলেছি। আর ডক্টর আমাকে ফোন দিয়ে বলেছিল গয়না একটিসেন্ট করেছে। তাছাড়া ডক্টর আমাকে এটাও বলেছিল যে আমি আপনার পিসিমাকে ফোন দিয়েছিলাম, এজন্য তো আমি সবকিছু মিলিয়ে ঝিলিয়ে একটা কথা বলে ফেলেছি। ঠিক তখন আয়ুষ্মানের বেশি জানো কি আয়ুষ্মানের হাত ধরে বলে আর এই চোট তোমার হাতে কিভাবে লাগলো বলো? ঠিক সেই মুহূর্তে আয়ুষ্মান বলে পিসিমা আমি গয়নার একটিসেন্টের কথা শুনে দ্রুত ছুটে হসপিটালের দিকে আসছিলাম, ঠিক তখনই রাস্তায় আমি ছোটখাটো একটা চোট পেয়েছি। এরপরে তো আয়ুষ্মান তার পিসিকে জড়িয়ে ধরে বলে পিসিমা আপনি আমাকে এতটা ভালোবাসেন, আমি একটা ছোটখাটো চোট পেয়েছি তাই আপনি এত পেরেশান হয়ে যাচ্ছেন। ছবি আছে এই ছিল গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 100 ছবি আছে এই ছিল গহনা গ্রাম্য মেয়ে কাহিনী ধারাবাহিক নাটকের 200তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তো আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী ভিডিও এক্সপ্লেনেশনটি সবার আগে দেখার জন্য অবশ্যই গাইস আমাকে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।